বন্ধুরা, আমি মুইজ ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের একটা দারুণ পিঠে তৈরি করে দেখাবো, সুজির ভাপা পিঠে। সুজির ভাপা পিঠে করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট সুজি, একটা ইনো আর 1 গ্লাস উষ্ণ গরম করা দুধ। সুজিটা আমি একটা গামলার মধ্যে ঢেলে দেবো। সব সুজিটাই আমি দিয়ে দেবো। দিয়ে 1 চিমচি নুন দেবো, পরিমাণ মতো নুন দেবো। নুন আর সুজি আর সাদা তেল, 2 চামচি আমি সাদা তেল দেবো। এর সাথে খুব ভালো করে মিশিয়ে এটা আমি হাত দিয়ে মিশাবো। হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে আর এর মধ্যে আমি উষ্ণ গরম করা দুধ আমি দিয়ে দেবো। এটা আমি চামচির সাথে আমি মেশাবো। মিশিয়ে এটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর আমি দেবো এতে হাফ বাটি ময়দা। এখানে আমি হাফ বাটি ময়দা আর হাফ বাটি আমি চিনি দিয়েছি। দিয়ে খুব ভালো করে সব একসাথে দুধ দিয়ে এটা আমি মেখে নেব। খুব ভালো করে আমি এটা মেখে নেব। এই দেখো, ব্যাটারটা আমি এইভাবে দুধ দিয়ে মেখে নিয়েছি। আমি এইটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর বাকি একটু দুধ আছে, আমি ওটা পরে দেবো। তো বন্ধুরা, 10 মিনিট আমার হয়ে গেছে। আমি ঢাকাটা খুলে নিয়েছি আর দেখবো সুজিটা কতটা ফুলেছে। দেখো, সব দুধটা টেনে নিয়েছে আর সুজিটা কেমন শক্ত হয়ে গেছে। এতে আমি আরেকটু যেটুকু দুধ আছে আমি এর মধ্যে দিয়ে একটা পাতলা একটা ঘনত্ব ব্যাটার আমি তৈরি করে নেব। এই যে এটা ভালো করে সবটা আমি এর মধ্যে মিশিয়ে নেব। তো দেখো, সুজি আর দুধের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর এবার দেবো সব শেষে আমি 1 প্যাকেট ইনোটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি বেকিং সোডা বা বেকিং পাউডার কিছুই দেবো না। আমি শুধুমাত্র একটা ইনো দিয়েছি। ইনোটা দিয়ে খুব ভালো করে আমি এর সাথে মাখিয়ে নেব। খুব ভালো করে আমি এটা ফেটিয়ে নেব। আগে থেকে আমি 3টে বাটি রেডি করে নিয়েছি। আমি বাটির মধ্যে তেল মাখিয়ে রেখেছি। আমি এইভাবে বাটির মধ্যে আমি এক হাতা করে আমি সুজির আমি ব্যাটার দেবো। আমি এইভাবে দেবো। আর আগে থেকে নারকেলের পুরটা আমি রেডি করে নিয়েছি। আমি এই নারকেলের পুরটা এর মধ্যে আমি এরকম করে আমি দিয়ে দেবো। আর তারপরেও আমি আর 1 চামচি ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দেবো। আমার একটা বাটি পুরো আমার রেডি হয়ে গেল। আমি এই বাটিটা এইবার নিয়ে আমি উনুনেতে আমি আগে থেকে হাঁড়িতে গরম জল বসিয়ে রেখেছিলাম। গরম হয়ে গেছে আমার জলটা। আমি এর মধ্যে এইটা বসিয়ে ভাপাতে দিয়ে দেবো। আমি এটা 10 থেকে 15 মিনিটের মধ্যে আমার এটা ভাপানো হয়ে যাবে। এবার আমার ভাপানো হচ্ছে। আমি এইভাবে সবকটা আমি রেডি করে নেব। আমি এবার চাপা খুলে এবার একটু দেখব। আর তার মধ্যে উপরেতে একটু টেনে গেছে, ওর মধ্যে এবার আমি আরেকটু পুর আমি এইখানটায় আমি দিয়ে দেবো। এবার আমি আর কিছুক্ষণ ঢেকে রাখবো। এবার আমি ঢাকাটা খুলে দেখব পিঠেটা কত দূর হয়েছে। দেখো বন্ধুরা, পিঠেটা কতটা ফুলে বড় হয়ে গেছে। এবার আমার পিঠেটা হয়ে গেছে। আমি পিঠেটা এবার আমি নামিয়ে নেব। আমি পিঠেটা আমি এবার নামিয়ে নেব। পিঠেটা আমি ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হওয়ার পর আমি ওটা এবার বাটি থেকে বার করব। এইভাবে আরেকটা পিঠে আমি এখানে বসিয়ে দেবো। এইভাবে সবকটা পিঠে আমি তৈরি করে নেব। এই দেখো বন্ধুরা, সব ভাপা পিঠেগুলো আমার হয়ে গেছে। আমি এবার বাটি থেকে ছাড়িয়ে এবার আমরা সবাই মিলে খাবো। বন্ধুরা, এইভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে।